আল্লাহ শপথ করলেন ওয়াল আসরের শপথ। শপথ করলেন কেন? আল্লাহর কোরআন সত্য তো, বলেন না কেন? কত পার্সেন্ট সত্য? কিছু কিছু সন্দেহ নাই। তাহলে কসম কেন করলেন? দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর কোরআন না মানে মিথ্যা হবে, সবাই যদি মানে এতে কি সত্য হবে? আল্লাহর কোরআন দুনিয়ার মানুষ মানুক বা না মানুক, আল্লাহর কোরআন তার নিজ স্থানে সত্য। চ্যালেঞ্জ দেওয়া না? কেউ ভুল বের করতে পারছে? পারে নাই। তাহলে আল্লাহ কসম খাইলেন কেন? আমরাও মাঝে মাঝে শপথ করি, কসম খাই। কেন কসম করি? সন্দেহ দূর করি। ভাই এমন কথাটা এমন, কয় মানি না, মিথ্যা, কয় কসম, কাহা এখন মানি। তাহলে আমরা কসম খাইছি কেন? সন্দেহ দূর করতে। আল্লাহ কসম খাইছেন কি সন্দেহ আসিল দূর করার জন্য? কোরআনে সন্দেহ আছে? তো কসম খাইলেন কেন? এর অনেক জবাব। সব জবাবের নির্যাস হলো আল্লাহর সব কথাই সত্য। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, সব কথাই সত্য। তবে কসমের পরের কথাটা আরেকটু গুরুত্বপূর্ণ। মানুষের মনকে আকৃষ্ট করার জন্য কসম করেছেন। এরকম অনেক জায়গায় করেছেন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। বুরুজ বিশিষ্ট আসমানের কসম। আল্লাহ বারবার কসম করেন, অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ ওয়াস সামাই ওয়াত তারিক। আল্লাহ বারবার কসম করেছেন কেন? এক নাম্বার যেই জিনিসের উপরে কসম করলেন জিনিসটা বড় দামি বুঝাবার জন্য। দুই নাম্বারে কসম খাইয়া সামনের যে কথা বলবেন এই কথাগুলো অন্যের তুলনায় আরো গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য। আসমানের কসম খাইছেন, আসমান বড় দামি। সূর্যের কসম খাইলেন, সূর্য বড় দামি। আল্লাহ পাক রাতের কসম খাইলেন, রাত বড় দামি। রাতের অন্ধকারের কসম করলেন, অন্ধকার বড় দামি। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ আসরের শপথ করলেন, শপথ, আসরের শপথ মানে আসর বড় দামি একটা সম্পদ। এরপরের গুরুত্বপূর্ণ কথা, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চিত পৃথিবীর সব মানুষ অবশ্যই জাহান্নামী। কসমের পরেই তো কথার গুরুত্ব বেড়ে গেছে, কিন্তু আল্লাহ পাক আবার তাকিদ দিলেন, ইন্না, নিশ্চয়ই। আবার লাম তাকিদ লাফি খুসর, লাম তাকিদ দিলেন, তাকিদের উপরে তাকিদ। এত গুরুত্বপূর্ণ কথা। সব মানুষ জাহান্নামী। বাংলার মানুষ জাহান্নামী, আমেরিকার মানুষ জাহান্নামী, লেবাননের মানুষ জাহান্নামী। এক কথায় দুনিয়ার প্রতিটি মানুষ জাহান্নামী। আল ইনসানের আলিফ লাম ইস্তিগরাকি। দুনিয়ার একটা মানুষও বাদ নাই যে জাহান্নামী না। সব মানুষ জাহান্নামী। কথা কার? সন্দেহ আছে? সন্দেহ নাই। কসম খাইছে, তাকিদ দিছে দুইবার। সন্দেহ আছে? এতটুকু শুইনা বাড়ি গেলে উপায় কি? যে আল্লাহ কসম খাইয়া কইছে সব মানুষ জাহান্নামী, তার ওয়াজ হইনা লাভ কি? কথা শেষ না? আরো আছে। কিন্তু নামের ব্রেক লাগানো আছে। ইল্লা, কিন্তু। ওদিকে হাদিসেও কিন্তু নবীর কথা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতে যাবে। রহমতের নবী বলছেন, তাহলে আর এত টেনশন কি? নবী আছে আমার, সুপারিশ করবে হাসরের মাজার। গাঞ্জা খাইলে অসুবিধা কি? নবীও কয় আমিও কিন্তু নামের ব্রেক লাগাইয়া দিছি।
সব উম্মত জান্নাতে যাবে, তবে আমি মুহাম্মদ রে যারা মানে না তারা জান্নাতে যাবে না। আল্লাহ বলেন সব মানুষগুলো জাহান্নামী, ভয় পাইও না, জাহান্নামী না, 4 গুণওয়ালারা জান্নাতি। সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। কয় গুণ? এবার খেয়াল করেন, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। ভালো করে বুঝেন, 3 নাম্বার গুণ হলো ঈমান আমলের দাওয়াত, অন্যকে দেওয়া। 4 নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরোধিতা করনেওয়ালাকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করা। প্রথম যে 2টা গুণ ঈমান আর আমল, এর সম্পর্ক বান্দার সাথে আল্লাহর। বাকি যে 2টা গুণ আছে, ঈমান আর আমল নিজে অর্জন করলে হবে না, অন্যকে দাওয়াত দাও, যারা বিরোধিতা করে তারে বাধা দাও। এই বাকি 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার। ওয়াল আসরি সূরা থেকে মোটামুটি এই কথাটা স্পষ্ট ভালো করে জেনে নেন। ঈমান আছে, আমল আছে, জান্নাত পাওয়া যাবে না, কারণ আরো 2টা গুণ আমার আছে, হক আছে। কি? আমি ঈমান আনলাম, আমল করি হবে না, আমি অন্যকে ঈমান আমলের দাওয়াত দেওয়া লাগবে। আর আমার সামনে যারা ঈমান আমলের বিরোধিতা করবে তাদেরকে বাধা দিতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রাসূলের উম্মত শ্রেষ্ঠ বলে তাদের গুণ কি? কয় 2টা, মানুষকে দাওয়াত দিবে, ঈমান আনো, আমল করো। যারা আনে না, অন্যায়ভাবে চলে, তাদেরকে বাধা প্রদান করবে। আর বাধা দিলে বিপদ আসবে, বিরোধিতা প্রতিবাদ আসবে। আল্লাহ কয় ধৈর্য ধারণ করো, তুমি পিছনে পালায়া যেও না। তাহলে এখানে যারা ঈমান আনছেন, আমলও করেন, জান্নাত এখনো কিন্তু রেডি না। কারণ আপনার দায়িত্ব আরো 2টা, ঈমান আমলের দাওয়াত, অন্যকে দাও। দ্বিতীয়, ঈমান আমলের লাইনে যারা বাধা তাদেরকে ফিরাও। এখন কথা হলো, অন্যকে দাওয়াত দিব, অন্য কারা? অন্য কারা বলে 1 নাম্বার তোমার আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, ও মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও। একজন আলেমের আহাল উম্মত, ইমাম সাহেবের আহাল মুসল্লি, মা বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, মেম্বার সাহেবের আহাল ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যানের আহাল ইউনিয়নবাসী, সরকারের আহাল গোটা দেশবাসী, ওলামায়ে কেরামের আহাল গোটা দুনিয়ার উম্মতেরা। আব্বা আম্মা জাহান্নাম থেকে নিজেও বাঁচেন, আপনার সন্তানকেও বাঁচান। কেমনে? কয় ঈমান আনেন, নেক আমল করেন, নিজে ঈমান আইনা সন্তানেরও ঈমানের দাওয়াত দেন, নিজেও নেক আমল করেন, সন্তানেরও দাওয়াত দেন। যেই সন্তান মানে না, বিরোধিতা করে, উল্টা পাল্টা করে, বাধা প্রদান করেন। গান শুনিস না, বেপরদায় চলিস না, উল্টা পাল্টা করলে ধৈর্য ধারণ করেন। অতএব যারা শুধু ঈমান আনছি, নেক আমল করি, এখনো সন্তানের দাওয়াত দিতে পারি নাই, স্বামী হইয়া স্ত্রীকে দাওয়াত দিতে পারি নাই, আমি একজন শিক্ষক হইয়া নামাজ পড়ি, পর্দা করি, আমার আহাল ছাত্রদের এখনো লাইনে আনতে পারি নাই। আমার ঈমানের আমার নাজাত পাওয়ার অর্ধেক এখন আছে, বাকি অর্ধেক এখনো বাকি। আল্লাহর হক, ঈমান আর আমল, এটা আল্লাহর হক। অন্যকে দাওয়াত দেওয়া বান্দার হক। আল্লাহর হকে ত্রুটি হলে আল্লাহ ক্ষমা দিবেন।
বান্দার হক ত্রুটি হলে ক্ষমা নাই। কিয়ামতের ময়দানে ওই আহাল মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ বলবে, এই সন্তান নামাজ পড়ছো পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, কেন? রব্বানা ইন্না আতানা সাদাতানা অকুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ, আমার কোনো দোষ নাই, আমার আব্বা আম্মা কোনোদিন আমারে দাওয়াত দেয় নাই। সূরা আহজাবের ৬৭ নম্বর আয়াত। সন্তান বলবেন, হে মালিক, আমারে আমার মা বাবা কোনদিন নামাজের দাওয়াত দেয় নাই। রমজান মাস দোনোজনে সাহারি খেয়েছে, আমারে ডাকে নাই। মাঝে মাঝে আমার আম্মু ডাকতো, ওঠ বাবা সাহারি খায় রোজা রাখ। আব্বু আমারে ধমক দিয়ে বলছে, খবরদার রোজা রাখিস না, চেহারা নষ্ট হয়ে যাবে। ওই কুলাঙ্গার আব্বাজানের জিগাইতে মনে চায়, রে বাবা তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে, আর এখন সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালায়া কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ করে চেহারা নষ্ট করছে। বলো, এই চেহারা তোমার কোন বাবায় ভালো করবে? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এরে নবীর আশিক, ঈমান আর আমল চূড়ান্ত সফলতার চাবি না। তোমার ঈমান আছে, আমল করেছো, মাত্র আল্লাহর হক আদায় করেছো। তোমার আমার উপরে বান্দার হক আছে না নাই? এই বড় ভাই, তোমার উপরে ছোট ভাইয়ের হক,
ও স্বামী তোমার উপর স্ত্রীর হক, ও মা বাবা সন্তানের উপর তোমার হক। বান্দার হক আদায় যদি না করো, কিয়ামতের ময়দানে আদালতে মামলা হয়ে যাবে। সন্তান বলবেন, হে মালিক, আমার মা বাবায় জুমায় যাইতো, আমারে আব্বা কখনো জুমায় ডাকে নাই। আমার আব্বা ওয়াজ মাহফিলে যাইতো, আমার বাবা কখনো ওয়াজের কথা বলে নাই। আলেম আসছে কোনোদিন ডাকে নাই। আল্লাহ বলবে, তোর কথা মেনে নিলাম, তবে প্রশ্ন, আমি কি তোরে বিবেক দিয়েছি? হ্যাঁ দিয়েছো। ওই বিবেক দিয়া ভালো মন্দ যাচাই করে গ্রহণ করলি না কেন? কুত্তার মধ্যে ভালো মন্দ যাচাইয়ের মেধা নাই। আমি আল্লাহ মানুষকে দিছি, গরুর মধ্যে দেই নাই, যে কারণে গরু বুঝতে পারে না কোনটা মালিকের হকের ফসল, কোনটা অন্যের ফসল। না বুঝার কারণে মালিকেরটা নিজের মনে কইরা মুখ লাগায় আর জরিমানা হয় মালিকের। মানুষ তো তোরে বুঝার ক্ষমতা দিছি, তোর কোনটা হালাল, তোর জন্য কোনটা হারাম, এগুলো কেন বুঝার পরও মানো নাই? বিবেকের সাথে বেঈমানি করছো। নিকয় করছি আমি মাওলা, আদালত কায়েম করছি ইনসাফের বিচারের জন্য। আজকে আমি আল্লাহ তোর বিবেকের বিচার করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, অন্তরেরও বিচার হবে। সন্তান এই কথা শুনে ভয় পাইয়া বলবে, মালিক তোমার কাছে আমার একটা বিনয়ের আবদার আছে। কি? রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, আমারে যদি তুমি শাস্তি দাও, তার ডবল শাস্তি আমার মা বাবারে দেওয়া লাগবে। আমারে যদি শাস্তি দাও অর্ধেক, এর ডবল শাস্তি আমার নেতা নেত্রী মুরব্বীরে দেওয়া লাগবে। কারণ আমার বাবায় যদি একটু আমারে বুঝাইতেন, আমি নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাইতাম। আমার নেতায় যদি বক্তব্য বন্ধ করে নামাজের ছুটি দিত, আমিও নামাজ পড়তাম। ও আল্লাহ, আমারে যদি ফিডা একটা দাও, আমার মুরব্বী যাদের কারণে আমি নামাজ চিনলাম না, তোমারে চিনলাম না, আমারে শাস্তি যা দিবা এর ডবল শাস্তি আমার মা বাবা মুরব্বীরে দিতে হবে। তাহলে আল্লাহর হক আদায় করতে গিয়া তুরিটি হইলে আল্লাহ মাফ করবে, বান্দারটা আল্লাহ মাফ করবে না, বান্দা ক্ষমা না করা পর্যন্ত। তাহলে মা বাবা হইয়া সন্তানের হক কি পরিমাণ আদায় করলেন, সন্তানের হক কি ছিল এই বয়ানি তো খবর নাই। মা বাবার উপরে সন্তানের এক হক। ওমরে ফারুক বাঘের বাচ্চা, নবীরে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, এত বড় সাহসী ওমর। এই ওমর এখন খেলাফতে বসা, রোম সম্রাট এত নাম শুই না কাঁপতেছে। গোয়েন্দা বাহিনীরে কয়, ওমরের এত ভয় লাগে কেন? দেখ ওমরের ডানে বামে প্রহরী কত, গোয়েন্দা কত, বডিগার্ড কত। গোয়েন্দারা রিপোর্ট দেয়, অর্ধ জাহানের খলিফা, যার নামে জমিনটা থরথর করে কাঁপে, শয়তান রাস্তায় চলতে ভয় পায়, ওই ওমর একা একা চলে, কোনো বডিগার্ড নাই। বডিগার্ড বাঁচাইতে পারে? কপাল ভরলে জুতা নেওয়ারও টাইম থাকে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर। आওয়ামী লীগ গেছি গা, নাচো, শিক্ষা নাও, শিক্ষা নাও। আওয়ামী লীগ গেছে জন্য লাফাইও না, নিজেও শিক্ষা নিও। জুলুম করলে পরিণাম ফলটা তোমারও ভুগতে হবে। দুই গরুয়ে ধান খায়, কয় গরু? মালিকে বেত লই একটার পাশার উপরে বাড়ি আর একটা দৌড়, কয় তুই দৌড়াও কেন? কয় আর পরের সিলিয়াল আমার। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश,
बहर कारे के बाशिबा खुदाबास नाके तेल लागाइया घुमाओ যুবক কেন কয় দেশ স্বাধীন অথচ আমার মা বোনেরা সাংবাদিক নিয়ে আবার বলে আমগো দেহ ব্যবসা করে খাইতাম ওই অধিকারটা আবার ফেরত চাই এরে যুবক মুসলমান তো নাকে তেল লাগায় নিশ্চিন্তায় ঘুমাইতে পারো না কারণ ইহুদিরা ঘুমায় না খ্রিস্টান ঘুমায় না সারা দুনিয়ার বেঈমানরা পাগল হয়ে গেছে একটাই টার্গেট ইসলামকে দুনিয়া থেকে মিটায় দিবে মুসলমান তো ওই দিন নিশ্চিন্তায় ঘুমাবি যেই দিন পাড়ায় মহল্লায় রোডে ঘাটে ওলামায়ে কেরাম বুক টান করে কোরআনের বয়ান করবে কোনো বেনামাজি সুদখোরের অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো নাকে যেই দিনে দেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না শিয়ালে রাতে মুরগি খেয়ে দিছে কপাল খারাপ আল্লাহ হেদায়েত দান করুন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সামনে গিয়া বাবাই অভিযোগ দিছে সন্তান আমার কথা শুনে না আমার হক আদায় করে না কে কয় অভিযোগ দিছে কে বাবা কার বিরুদ্ধে ওমর তো ইনসাফের বাদশা কথার আগে তরবারি রেডি তুমি কার বিরুদ্ধে বিচার দিছো কয় সন্তান কয় বাদী পাইছি বিবাদীরে লাগবে নি এটা কি দুনিয়া টেলিফোনে আউলা জাউলা হয়ে যাবে হবে না তোমার সন্তানের ডাকাও সন্তানের ডাকাইছে তুই বাবার হক আদায় করো না কেন ওমরের কথা তো তরবারি আগে রেডি এই তুই বাবার হক আদায় করনি এবার ছেলে ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন আমার একটু কথা বলার অনুমতি আছে নি কয় আছে বল ইয়া খলিফাতুল মুসলিমিন একটু বলেন আমার উপরে আব্বার কোনো হক আসেনি কয় আছে কি জানতে পারি কয় হ এক নাম্বার তোর বাবার দায়িত্ব ছিল হক ছিল ভালো একটা মা ঘরে আনবে ছেলে ডাক দিয়ে কয় খলিফাতুল মুসলিমিন আমার আব্বা জানেই হক আদায়ে ফেল আমার আব্বা আনছে ডানা কাটা হরি ভালো মাইয়া আনে নাই ডানা কাটা পরিমাণী ঘরে আইয়া শ্বশুরের ডানা খাইতে কয় এটারে ঘর থেকে নামা শাশুড়ির ডানা খাইতে কয় ঢাকা আলাদা ফেলাটল ডানা কাটা ভরি ডানা কাটবে এরপর শেষে তোর কল্লা কাটবে এরপরে ফেলাটলে বলবে তোর মাও খারাপ বাপও খারাপ কয়েকদিন পর তোরে খাইয়া জোগা বানাইয়া খালি ভিক্ষুকের থালা দিয়া কইব তোর ডানাও কাইটা হিজরত করলাম তুইও খারাপ না হুজুর আমার লাগে কসম খাইছে কোরআন লইয়া তোর লগে মাইয়া কসম খাইছে কোরআন লইয়া মাইয়ার সিরিয়াল কত এটা কেমনে কই আমি কি তোর সিরিয়াল যত মাইয়ার দাও তত তোর কত কয় হুজুর আমার 3 2 মাইয়ার পরে এটা 3 তো মাইয়ারও 2 ফলার পরে তুই 3 আল খবিসাতু লিল খবিসের সাথে খবিস এই বেটা আল্লাহরে ফাঁকি দিতে পারবি দরজা বন্ধ জানালা বন্ধ মোবাইলে আকাম করতেছো কেউ দেখে না কে দেখেন আল্লাহ হেদায়েত দান করুন ওমরে ফারুক বলেন দ্বিতীয় হক হলো নেককার সন্তানের জন্য দোয়া করা ছেলে বলে আমার আব্বায়ে হক আদায় করে নাই 3 নাম্বার সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আজান আর বাম কানে ইকামত দিবে আরবি আওয়াজ কয়ে হক আদায় করে নাই এরপরে হক হলো ভালো একটা নাম রাখবে নাম কারণ এটারও আদায় করে নাই কেন আমার নাম জউল জুয়েল জুয়েল কোয়েল দোয়েল নাম সন্তানের নাম হৃদয় সবুজ গম্বুজ দ্রাস তুফান সন্তানের নাম তুফান নদী সাগর আছে না সাগর সন্তানের নাম সাগর একজনে রাখছে বিপদ ডাক দিছে বিপদ হুই না আর একজন ভাই আমার তো মহাবিপদ অথচ রাসূলের হাদিস যদি একটা ইসলামী নাম মদিনাওয়ালার সাথে লাইন লাগায় রাখো কিয়ামতের ময়দানে একটা নামের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবে মুসলমানের ইসলামের নামের অভাব
দুনিয়ার বাংলাদেশ কেন, সারা দুনিয়ার বেঈমানের বিধর্মীদের মধ্যে আব্দুর রহমান নামে কোনো ছেলে আছে? সারা দুনিয়াতে বিধর্মীর ঘরে রহিমা নামের কোনো মেয়ে আছে? তোমার ঘরে বেঈমানের নাম কেন? আহ, আল্লাহ হেদায়েত দান করুন। হা, বাবা এ হক আদায় করে নাই। এরপরে বাবার হক, 7 বছর বয়স যখন হবে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দিবে মা বাবা, আমার আব্বা আম্মা এই হক আদায় করে নাই। যেই সন্তানের হক মা বাবা আদায় করবে না, ওই সন্তানও মা বাবার হক আদায় করবে কিনা বলা যায় না। আর হক আদায় না করে উল্টা যদি আবার মোবাইল দিয়ে দেয়, আর যদি হারাম টাকা দিয়া ভাত কাপড় খাওয়ায়, তাহলে ও মক্কায় যদি 50 বছরে ইতিকাফ করে, এরপর মা বাবার খেদমত করবে না। হারাম খাওয়ান না সন্তান কোনোদিন মা বাবার সম্মান করবে না। আল্লাহ হেদায়েত দান করে। কথা বললে কি আর শেষ হবে? খোদায় জবান যতদিন খোলা রাখছে চলবে, বন্ধ হবে কথাও কি বন্ধ। অতএব আর না, এতটুকুই মূল কথা। কি বুঝলাম? অনেকে খুব বাহাদুরি করি, নামাজ পড়ি, রোজা রাখছি, ইমানও আছে, আমলও আছে, আমি জান্নাত না, বহু দূর জান্নাত। মাত্র আল্লাহর হক আদায়ের রাস্তায় আছেন। বান্দার হক কতটুকু আদায় করছেন? স্বামী হইয়া স্ত্রীর হক কতটুকু আদায় করছেন? কয় হ্যাঁ, প্রথম হকটা আদায় করে এলাইছি। কয় কি? কয় বিয়ার সময় বিদেশের ভিসা লইয়া এলাইছি, যৌতুক নামের, এই হকটা আদায় করছে। যারা যৌতুক খায়, দেয়, সহযোগিতা করে, সবাই জালেম, সবাই ডাকাত। জুলুমের বিচার মরার আগেই হবে। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহর হক, বান্দার হক রসুলের আদর্শ অনুযায়ী আদায় করে খাঁটি মুসলমান হইয়া দুনিয়া থেকে ঈমানের সাথে যাওয়ার তৌফিক দান করেন।